জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ওই প্রস্তাবে হামাস রাজি হলেও বেঁকে বসেছে নেতানিয়াহু সরকার। তাদের দাবি, ওই প্রস্তাবে কিছু অবাস্তব বিষয় উঠে এসেছে। দ্বিতীয়ত, গাজার স্বাধীনতাকামী এই গোষ্ঠীটিকে নির্মূল না করা পর্যন্ত থামবে না বলে সাফ জানিয়েছে ইসরায়েল। ফলে উপত্যকায় চলে আগ্রাসন। বৃহস্পতিবারও অবরুদ্ধ এই ভূখণ্ডের নুসেইরাত সহ একাধিক জায়গায় চলে বোমাবর্ষণ। আলোচিত শহর রাফাতেও আকাশ ও স্থলপথে চলে হামলা। এতে প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। রাফাতে এখনও বৃহত্তর অর্থে অভিযান বা হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। গাজার পরিস্থিতি আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। সেখানে এখনও বড় পরিসরে স্থল অভিযান হয়েছে এমন কিছু দেখিনি আমরা। ইসরায়েল এ ধরনের ভুল পদক্ষেপ নেবে আমাদের তা মনে হয় না। উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠাতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে হতাশার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতালিতে G7 সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, গাজায় অদূর ভবিষ্যতে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই, তবে এ নিয়ে আশাবাদী বলেও মন্তব্য করেন। তবে স্পেনে সফররত তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এখনই হাল ছাড়ার পাত্র নন। এজন্য ইসরায়েলকে চাপ দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশগুলোকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হবে। সেই সঙ্গে ইসরায়েলকে চেপে ধরতে হবে। গাজায় গণহত্যা চলতে দেয়া যায় না। সব মিলিয়ে খুবই হতাশাজনক পরিস্থিতি। স্প্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন সহ আরও নানা ইস্যুতে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।